কাল রাত থেকে ফেসবুকে বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা একটা মানে গুজব বা এরকম শুনতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর বাড়ির নিচে আয়নাঘর ছিল। আয়নাঘর মানে বন্দি গোপনশালা, অনেকে হয়তো জানেন না। তো এটা আসলে গতকালকে ছড়ালো। আমরা 2 দিন আগে আমি আর মুয়াজ আবদুল্লাহ আমরা ওখানে গিয়েছিলাম। এটা কিন্তু ভেঙে দেয়া যে শেখ মুজিবুর রহমানের বাড়ি বা তার পাশের যে বাড়ি দুটো ভাঙা হয়েছে, এই দুটো বাড়ি নয়। তারপরে আরেকটা বাড়ি ছিল যেটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, নির্মাণাধীন বিল্ডিং। তো এই বিল্ডিংটাতে আমরা যাই, নিচে যাওয়ার পর দেখতে পাই, আমরা হয়তো ভেবেছিলাম এটা গ্যারেজ হতে পারে। এরপরে দেখি যে আরো এক ধাপ সিঁড়ি রয়েছে, তারপর আরো এক ধাপ সিঁড়ি রয়েছে, এরকম 2-3 ধাপ সিঁড়ি রয়েছে সেখানে। তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা গ্যারেজ, কিন্তু গ্যারেজ তো আসলে সিঁড়ি দিয়ে নামে না, সো এটা গ্যারেজ না, এটা নিশ্চিত। ওখানে একটা আমরা লিফটের জায়গা দেখেছি, ছোট চিকন করে। এটা অনেক গভীর পর্যন্ত গিয়েছে, কিন্তু পানি থাকায় বোঝার উপায় নেই যে এটা আসলে কতটুকু। আমরা বাঁশ এবং গাছ দিয়ে দেখেছিলাম, কিন্তু এটা পুরোটা আসলে কতটুকু গভীরতা জানা সম্ভব হয়নি। হতে পারে এটা এত বেশি গভীর যার ফলে পানি উঠে গেছে, অথবা আমরা জানি না। আসলে এটা খতিয়ে দেখা দরকার। আমি ভিডিওটা এখনই দিব, এখানে ভিডিও শেষেই পাবেন। তো এটা আসলে এখানে যে আয়নাঘর ছিল বলা হচ্ছে, এটা পুরোপুরি সত্য না, কারণ বিল্ডিংটা এখনো নির্মাণাধীন, এটা কনস্ট্রাকশন শেষ হয়নি। হয়তো প্ল্যান ছিল, কিন্তু এখানে আসলে আয়নাঘর মানে ছিল না। আর এটা পুরনো বাড়ির নিচেও না, এটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এ। ভিডিওটা দেখেন, দিচ্ছি। ধানমন্ডি 32-এর এই যে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটা, এটার মধ্যে আমরা অলরেডি এখন বেসমেন্টে আছি। নিচে আরও স্পেস দেখা যাচ্ছে। তো আমরা একতলা থেকে নিচে নামছিলাম। প্রথমে ভেবেছিলাম এটা গ্যারেজ, এটা আসলে গ্যারেজ না, সিঁড়ি দিয়েই কানেক্ট করা যে আরেকতলায় দিকে। তারপর আমরা আরও একতলা দিকে নামছি। তো নামার পর এখানে পুরোটাই অন্ধকার, অনেক লোকজন আছে। এদিকে লিফটের যে জায়গাটা রয়েছে এটা পানি দিয়ে ভরপুর, হতে পারে এটা অনেক গভীর, এই জন্য পানি উঠে গেছে। আসলে এটা আমাদের মেজার করার সুযোগ নেই, আমরা যে গাছ এবং পাথর দিয়ে দেখেছিলাম।